বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিদেশে নেয়ার মতো পরিস্থিতি আছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এদিকে খালেদা জিয়ার নিরাপত্তায় হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছে SSF। হাকিম মাহির রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ব্রিফিং। কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। চীনের ডাক্তাররা এরই মধ্যে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায়। আসছেন যুক্তরাজ্যের ডাক্তাররাও। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন গুজব সম্পর্কে সতর্ক করেন তিনি। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অসুস্থ, উনি কতটুকু সুস্থ আছেন, কেমন আছেন আমরা আসলে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমরা দেখতে পারবো না, তো বাইরে এসে একটু শুনি কি খবর আসে, আপডেট। এদিকে দুপুর থেকে খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছে SSF। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।